নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন আরও একটা ব্লগে অনেক ওয়েলকাম। আজ হচ্ছে যে শুক্রবার, এখন 10টা বাজে করছে। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। তো ছেলেকে স্কুলে আনতে যাবে বরমশাই, ওই জায়গায় খেয়ে নিচ্ছে। আমি বললাম আমাকেও দুটো বেড়ে দাও, খিদে পেয়ে গেছে। ছেলেরটাও একবার বেড়ে নিয়েছি জানো তো, কারণ বাসি কাপড় একবারে ছেলেকে খেতে দিয়ে ভাবছি স্কুল থেকে আসলে তারপরে সানে ঢুকবো। মুড়ি খাবার জন্য বানিয়েছি আলু ভাজা। আর কাল তো রাত্রেবেলা ঘরদর ভীষণ নোংরা করে রেখেছিল, পরিষ্কার করে সার্ফ দিয়ে একটু মুছে নিলাম। আর বেডশিটটা তুলেছিলাম কালকে, বেডশিটটা আর কিছু জামা কাপড় ওগুলো সব সার্ফে ভিজিয়ে দিয়ে এসেছি। কাচবো, দেরি হবে তো, ওই জন্য ভাবলাম ছেলেকে আগে আসুক, আসলে ওকে খেতে দিয়ে তারপরে আমি সানে যাব। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর সকাল সকাল উঠে বলে না, সকাল সকাল খাওয়া হয়ে যায়, একদিকে কিন্তু ভালো। বড়বাবু খেয়ে দিয়ে ছেলেকে আনতে চলে গেছে কিছুটা আগেই। তো একবারে দেখো এই যে মুড়ি বেড়ে দিতে বললাম, বাসি জামা যেহেতু। এই যে মুড়ির জন্য নিয়ে বসে রয়েছি, কখন আসবো ওকে খেতে দিয়ে আমি বাথরুমে ঢুকবো। এখন বাজে 10টা 6, চলে আসবো আর কিছুক্ষণের মধ্যে। আসছে মনে হচ্ছে, আওয়াজ পাচ্ছি চম্পলের। তো এগুলো আছে, এগুলো গিয়ে ভিজাবো। এই আসছে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। তো ছেলে পটি করতে ঢুকেছে বাথরুমে, ভাবছি ওকে একবারে স্নান করিয়ে দেবো। তার কারণ আমিও এই স্নান করে বেরালাম, কেচে কুচে বেরালাম, তো এখন জলটা ঠান্ডা বেরোচ্ছে। আবার যদি খানিক পরে ঢোকা হয় তাহলে মানে জল এত গরম হয়ে যাবে, মনে হবে যে গা হাতে মানে দেওয়া যাবে না, ফোসকা পড়ে যায় আর খা। তো আর আমি আজ অনেকগুলি খেয়েছি, দেখো অনেক কাঁচা হয়ে গেছে। এক বালতি ওপর চোপড় ভর্তি কাঁচা হয়েছে। ওই বেডশিট ছেড়ে বড়বাবুর জামা জিন্সের প্যান্ট করে এক বালতি হয়ে গেছে। তো ওগুলো পরে মিলে দিয়ে আসবো। এখন বেজে গেছে 12টা 15। তো আগে ভাতটা বসিয়ে দিয়ে ওকে স্নান করিয়ে ভাবছি মিলে দিয়ে আসবো, যা রোদ শুকনো হয়ে যাবে। রোদকে এখন যেতেই ভয় লাগে, কিন্তু কিছু করার নেই, অনেকগুলো জিনিস তো ছাদে না গেলে কোনো উপায় নেই। তো এই যার সঙ্গে ঠাকুরকে সেবাটা দিলাম। তো সকাল সকালই হয়ে যাওয়ার খাপ, কত সকাল উঠেছি, সেই সকাল উঠেও দেরি। ওই একটা ফোন ঢুকে গিয়েছিল, আমার একটা বান্ধবী ফোন করছিল, অবশ্য দরকারি। এবার ফোন করলে কি হয়, এক কথা দু কথা হতে হতে দেরি হয়ে যায়। ওই জন্য আনাজটা, এই যে আনাজ কেটে রেখে সানে গেছিলাম। আলু বেগুন দিয়ে, ঝিঙে দিয়ে, কাঁচকলা দিয়ে, কাঁচকলাটা দিইনি, কাঁচকলাটা রেখে দিয়েছি, কালকে শুক্তো বানাবো, আধখানাই আছে। ওই ঝিঙে, পেঁপে, সজনে ডাঁটা, গাজর আর আলু বেগুন দিয়ে ঝোল হচ্ছে। আর একটু ডিম, একটু গাজরও দিয়েছি ওর সাথে। আর ওখানে যে কালকে যে নিম পাতা নিয়ে এসেছিলাম, নিম পাতাগুলোকে সব বেছে রেখে দিয়েছি, ভেজে ভাবছি রেখে দেবো, একটু কুচাতে হবে, কুচিয়ে ধুয়ে নেবো বড়ো বড়ো পাতা, তাহলে ভাইতে সুবিধা হবে, এটা জড়ি জড়ি যায় তো। তো নিম পাতা এখন আমি আর ছেলেই খাচ্ছি, কর্তামশাই খাচ্ছে না, বলছে তিতো। তিতো জিনিস খেতে হবে নাকি মিষ্টি হবে, আর যে জিনিস আছে সেই জিনিসটাই ভালো লাগে। তিতো জিনিস তিতো হবে, টক টক হবে, মিষ্টি মিষ্টি হবে, ঝাল ঝাল হবে, তাই না? লঙ্কা যদি মিষ্টি হয় ভালো লাগে, কে বোঝায় এদেরকে সব, মানে একদম মেন্টাল। তো যাই হোক, নাই খাক, জোর করিনি। ছেলেও তিতো তিতো করে, কিন্তু ওকে বকে ঝোঁকে খাইয়ে দিতে পারি, খেয়ে নেয়। কিন্তু কর্তাকে কি আর খাওয়াতে পারবো বকে ঝোঁকে, ছোটো মানুষ বলো। তো যাক, ভেজে রেখে দেবো, যবে যে আমার ইচ্ছা হবে তবে খাবো, নষ্ট হয়ে যাওয়ার থেকে ভালো। এই জলটা ভাতে চা নিচ্ছি, ঠিক আছে, ভালোও লাগছে, আমাকে তো ভালোই লাগছে। তো আগে জিজ্ঞেস করে নিই ভাত চাপানোর আগে জলদা ভাত খাবে কিনা, যদি খাই তাহলে চাল নেবো, নইলে নেবো না, আমার মতো নেবো। আমার জলদা ভাত চাই মোট কথা। রোগা পাতলা মানুষ, কোনো টেনশনও নেই যে মোটা টোটা হয়ে যাবো। তো এটাই রোগা হওয়ার, এটাই সুবিধা, কি বলে, কোনো কিছুতে বাড়ার নেই। তেল ঝাল মশলা যা খুশি খায়, অবশ্যই ঝাল মশলাটা সবার পক্ষেই ক্ষতি, শরীরের পক্ষে ক্ষতি, সে রোগাই হোক আর মোটাই হোক। তো চলো ফোনটা করে জেনে নিই। তো কিছুটা রান্না সামলে এখন ছাদে চলে এসেছি, যেগুলো কেজেছিলাম মিলে দিলাম, অনেকগুলোই কাঁচা হয়েছে। তো দেখো রান্না বান্না কমপ্লিট, হেসেল মেসেল গুছিয়ে নিয়েছি। আর ওদিকে ডিম সেদ্ধ, ডিম ভাজাটা এক সাইডে রেখেছি। আগে এই যে খেতে খেতে ছেলেকে যতটা পাচ্ছি খাইয়ে দিচ্ছি, তারপরে শেষে সিদ্ধ ডিমটা ছেলেকে দেবো, কারণ আমার আজকে নিরামিষ, ওদের নিরামিষ নয়। ঘড়ি দেখেছো কত বেলা হয়ে গেছে, আজকে আর বরমশাই নেই, বরমশাইয়ের জন্য অপেক্ষা করে থেকে থেকে মা ছেলে খেতে বসে পড়েছি। ফোন করলাম, কোথায় একটা গেছে, আসতে দেরি হবে বললো। তো বললো তোমরা খেয়ে নাও, আর অনেকটাই লেট হয়ে গেছে, আর খিদেও পেয়ে গেছে, অনেকটাই দেরি করলাম, হেসেল মেসেল গোছ করলাম, দেখলাম আসেনি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর ছেলেকে খাইয়ে দিলে জানো তো একটু তাড়াতাড়ি খেয়ে নেয়, আর নিজেকে খেতে দিলে অনেকটাই দেরি করে, যেটা আমার সহ্য হয়। 3টে বাজে, এখনো বোর আসেনি, লেট হচ্ছে। তো ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যাই, এত রোদে পুরো খড়ে যাবে। এত মোটা প্যান্ট অন্য সময় শুকনো হয়নি, সকাল থেকে মিলি বিকেল অবধি, কিন্তু আজকে শুকনো হয়ে গেছে। তো চলো ছেলেকে দেখে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি, ঘুমাই কিনা। আজকে পড়া আছে, কালকে তো টিউশন ছুটি ছিল। 4:30 বেজে গেলেও মানুষের এখনও পাত্তা নেই। ফোন করলাম, বললো যে আমি খেয়ে নিয়েছি। তাহলে কীরকম বলো, দুবেলার চার নেওয়া হয়েছে, যেমন জিনিস দেখো তেমন ঢাকা হয়ে পড়ে রয়েছে। তো আমার এদিকে প্রচণ্ড ঘুম পাচ্ছে, ঘুমাতেও পারছি নি, মাথার যন্ত্রণা করছে। ছেলের আবার 4:30 থেকে পড়া আছে জানো তো, ওই যে ও ঘুমোয়নি, আর ও না ঘুমালে আমার ঘুম হয়, দু চোখের পাতা এক করতে পারিনি, টিভি দেখছে সমানে। 4:30টার সময় ছেলেকে টিউশন পাঠিয়ে শুয়ে পড়েছি, আর এক ঘুমে একদম 6:30 জানো তো। তো জায়েদের বাড়ি যাওয়ার ছিল, সেটাও আর হলো না, সন্ধে টন্ধে দিয়ে আর একটু কাজে ঢুকে পড়েছি। এই রান্নাঘরে কাল থেকে নারকেল কোড়া আছে, ওই নারকেল কোড়াটা কখন বের করে রেখেছি, 4:30টার দিকে, জানি বিকেলবেলা উঠে করবো, আর এক ঘুমের সকাল জানো তো। তো সেটাই এখন এই যে নেড়ে নেবো, রেডি হয়ে নিয়েছি একবারে সন্ধ্যা দিয়ে।
তো দেখি কখন কি হয়, ভাবছি চলে যাব আর হচ্ছে যে এই মানে নাড়ুটা করে তারপরে ভাবছি জায়দের বাড়ি যাব। তো চলো, নারকেলটা একটু আলাদা ভালো ভালো করে ভেজে নিয়েছি, পরে এতে চিনি আর গুড় দেবো, চিনি গুড় মিশিয়ে করব। চিনিও কম আছে, গুড়ও কম আছে, জানি না হবে কি না, তো কাছে পয়সাও নেই যে গিয়ে নিয়ে আসবো, তবে যা হবে হবে, পরে না হয় কিনে দিয়ে এসে যদি কম পড়ে আবার দিয়ে লেড়ে ফেলবো। মোটামুটি একটু টাইম নিয়ে করতে খারাপ হয়নি, দেখো ভালোই হয়েছে আর ভালোই পাক এসে গেছে, কিন্তু ভেবেছি হয়তো মুঠি করা যাবে না, মুঠি করা যাচ্ছে। আর আমি একটু এরকম জিনিস কম মিষ্টি দিয়েই করতে ভালোবাসি আর ভালো লাগে খেতে। সব কটা নাড়ু পাকিয়ে নিয়েছি, এই কটা হয়েছে। তো চলো, এই কৌটোটা অনেক দিন ধরে আছে জায়ের, তো এতে দুটো দিয়ে দিই, খালি কৌটো দেবো না, যাচ্ছি যখন কৌটোটাও ফেরত দিয়ে দেবো, সাথে দুটো মিষ্টি দিয়ে মিষ্টি মুখ করবে বলে বেরিয়েছিলাম, আর গেলাম না কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো বড়মশাই বারণ করছে, কালকে সকালবেলায় যাবো। তো চলো তোমাদের একটা জিনিস দেখায়। আর ওবেলা আর বড়বাবু খায়নি, জানো তো, বোধহয় এসে 4:30টার সময় হোটেলে খেয়ে নিয়েছিল। আর ওই একটা চলো তোমাদেরকে এখন একটা দারুণ জিনিস দেখাই, গরমের সঙ্গী, খুব সুন্দর সাথী, বরেরও সাথী, আমারও সাথী, সবারই সাথী, যদিও ছোট। এটা একটা দাদার কুলার, তো এটাই নিয়ে আসছে, অনেকদিন থেকেই বলছিল দেওয়ার জন্য, তো সেকেন্ড হ্যান্ড যদিও। তো চলো, এই গরমে অনেকটাই সুবিধা হবে। তো এই জন্যই অনেকটা দেরি হয়েছিল, দাদার সাথেই কোথায় গিয়েছিল, তারপর ওই দাদার বাড়ি থেকে নিয়ে এসছে। তো চলো, এখন ওই বেলা তো বড়বাবু খায়নি, তারই যে ভাগের তরকারিটা পড়ে রয়েছে, সে তো আর জলালা ভাত দিয়েই তরকারি খাবে, তো ফেলা যাবে তবু খাবে না, আর আমি কষ্ট করে রেঁধেছি ফেলে দেবো, তো আমিই খেয়ে নিই, কী আর করবো এক মুঠা মুড়ি দিয়ে। তো চলো, তো রাতের জন্য এই যে জলালা ভাত আজকেও কালকেরই মতো, আর আলু সেদ্ধই করলাম। আর শুকনো লঙ্কা নেই, জানো তো, একটু নিচে যাবো, এখন বেরিয়েছি, শুকনো লঙ্কা নিয়ে আসবো। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, তুলে রেখে যাই, শুকনো লঙ্কাটা নিয়ে এসে ভাবছি ছেলেকে খাইয়ে দেবো। সন্ধ্যাবেলা কিছু আর খাইনি, একটুখানি গুঁড়ো হরলিক্স খেয়েছে বাটিতে করে। তো ভাবছি দুপুরবেলা তো ঘুমোয়নি, সকাল সকাল উঠছে, তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, যেহেতু ভাত তো হয়েই আছে। তো এটাই আর কি। এই ঘরদরগুলো পরিষ্কার করলাম, নোংরা করে রেখেছিল। ফ্রিজের সেই ফ্রিজ বলছি, কুলারের যে ওই ছোলাগুলো থাকে না, তো ওগুলোকে হচ্ছে যে গুঁড়ো করেছিল, গোটা ঘর হচ্ছে যে নোংরা করে রেখেছিল। তো ছেড়ে দিয়েছে, এই যে পরিষ্কার করে দেখো, খেলনা শুদ্ধ এই দিকে জোরো করে রাখছি, পরে ঝেড়ে ঝেড়ে ঢুকাতে হবে। এই ঘরটা পরিষ্কার করলাম, বেজে গেছে, অনেকটা বেজে গেছে, 9টা হতে যায়। তো চলো এসি হুইল শাক খাইনি বাজে, তো ছেলেকে তখন 10টা বাজে, 10টার সময় খাইয়ে দুপুরবেলা সন্ধ্যাবেলা আর কিছু খাওয়াইনি। তো 10টার সময় খাইয়ে দিতেই দেখো পেট ভারী হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। ও ঘুমিয়ে পড়েছে মানে গোটা ঘর যেন ঘুমিয়ে পড়েছে, পুরো একদম চুপচাপ নিস্তব্ধ। জেগে থাকলে এতক্ষণ হই হট্টগোল টুকটাক দুমদাম এই হয়েই চলতো। তো অবশ্য খেলতে যাবে বলছিল, আমি খেলতে যেতে দিই, আমি বলি হয় ঘুমা না হয় পড়তে বস। আর পড়ার কথা শুনলেই ওর যত খিদা পায়, পটি পায়, ঘুম পায়, সবই পায়। তো বলতে ওই জন্য ঘুমিয়ে পড়েছে দেখো। তো যাক, কর্তামশাই এখনো আসেনি। আর এমনই ছেলেটা, মানে এত মানে সহ্য ক্ষমতা আর এত খেলার নেশা, যদি খিদে পায় ঠিক আছে, খিদে সহ্য করে খেলেই যাবে, এসে বলবে না যে আমাকে খিদে পাচ্ছে খেতে দাও, একমাত্র পড়ার সময় ছাড়া। মানে যতক্ষণ পারে ততক্ষণ লড়ে যায়, ঠিক আছে, কোনো শরীরে আরাম বিরাম বলে জিনিস নেই। সারা দুপুর যদি নাও ঘুমায়, ওকে যদি সকাল ভোর 5টার সময়ও তুলে দাও, যদি ওর খেলার সঙ্গী থাকে, ও সারাদিন খেলে যাবে, যদি পারলে এমনকি সারা রাত খেলে যাবে। চোখে ঘুম কী করে পারে আমি জানি না, আমি একেই দেখছি এরকম। প্রত্যেকটা বাচ্চা দেখছি এলে যায়, একটা সময় বসে পড়ে, হাঁপিয়ে পড়ে, ও কিন্তু হাঁপিয়ে ওঠে, ঠিক আছে। তো এটাই আর কি, জানি না, ওকে দেখে আমার কষ্ট হয়। কালকে তো সেই সকালবেলা ঘুম থেকে কখন উঠেছে 6:30টার সময়, সারাদিন ঘুমায়নি, রাত 10:30, 11টা, 11:30 অবধি লড়ে গেছে। ওর বাবা বকা দিতে খেয়ে দিয়ে কোথায় 12টার সময় শুয়েছে। আমরা হলে আমাদের মাথা টিপটিপ করতো, আমারই তো কালকে মাথা টিপটিপ করছিলো, তখন কটা 6:30টার সময় উঠেছি, দুপুরবেলা একটু ঘুমাতে পারিনি, ওর জন্যই বলেছিলাম যে ঘুম হয়নি। আমার তো সারা সন্ধ্যাটা মাথা টিপটিপ করছে, সারা বিকেল থেকে, কিন্তু ওর সেই জিনিসটা হয়নি। মানে ভগবান ওকে কী দিয়ে বানিয়েছে জানিনি, কষ্ট হয় চেপে রেখে খেলে যায় নাকি জানিনি, প্রচুর খেলার নেশা। তো যাক,